আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোনো রকমে ভাতটা রান্না করলাম আর অল্প করে একটু মসুর ডাল রান্না করলাম। গ্যাস চলে গেছে। এখন আমি মাংস রেডি করলাম। এটা আমি রাইস কুকারে বসাবো। আগে আমি আদা রসুনটা ব্লেন্ডার করে নেই, তারপর আমি মাংসটা রাইস কুকারে বসাই দেবো। আদা রসুন সব কাটটা রেডি করে তারপরে আমি একটু বাইরে গেছিলাম, এখন আসলাম। আগে আদাটা ব্লেন্ডার করি, তারপরে রসুনটা দিব। আমার আদা রসুন করা হয়ে গেছে। এখন আমি মাংসের মশলাটা দিয়ে দিই। সবার আগে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা ব্লেন্ডার করা, এখানে হালকা আছে পেঁয়াজ আর বাকি সবই রসুন। আমি রসুন একটু বেশিই খাই তরকারিতে, এটা সবাই জানেন। পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিলাম, কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে, কারণ আমি তো বাগার দিব না, পুরাটা তেলই দিতে হবে। আর এটাতে তেল কম আছে মাংসতে। এটা কিন্তু গরুর মাংস না, মহিষের মাংস। মহিষের মাংসতে তেল একটু কম থাকে। এখন আমি ভালো করে মাখায় রাইস কুকারে বসায় দিই। আর গরম মশলাটা আমি একটু পরে দিতেছি, জিরা আর গরম মশলা বাকি আছে। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিই। এখন চলে যাবে সোজা রাইস কুকারে। মাংস বসায় দিলাম। এখন আমি শাক বাছা রেডি করি। তালহার আব্বু ডেকি শাক নিয়ে আসছে। ওদের দেশে নাকি এটাকে পালই শাক বলে, আমরা বলি ডেকি শাক। আমি কোনো সময় এই শাক রান্না করি নাই, তবে রান্না করতে দেখছি আমার ননদ এবং শাশুড়িকে। আমি শাকটা বাছা রেডি করে তারপরে কিভাবে রান্না করি সবাই দেখবেন। আর আপনারা যদি অন্যভাবে রান্না করেন তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর পালই শাক বাচ্চা একদম ধুইয়া রেডি করে রাখলাম, কিন্তু গ্যাস আসতেছে না। গ্যাস ছাড়া তো আর শাক রান্না করতে পারবো না। আমি শাক কুচি কুচি করে কাটতে গেছিলাম, আমার ননদ বলল যে না, এরকম ডুম ডুম করে রাখেন, কুচি কুচি করে কাটলে নাকি পিছলা হয়ে যায়। আমি এতটুক লম্বা লম্বা করে ডুম ডুম করে টুকরা করে নিছি। আর এদিকে মাংসের অবস্থা, আমি বড় দেখে দুইটা আলুও দিলাম মাংসতে। অনেক দিন ধরে আলু দিয়ে রান্না করি না। আর একটু ঝোলটা শুকাইলেই আমি নামাই ফেলবো, তরকারি প্রায় হয়েই গেছে। অবশেষে রাইস কুকারে মাংস রান্না কমপ্লিট হইল। আমার ননদকে খাবার দিয়ে দিলাম। আর এখানে এটা কিন্তু গ্যাস থাকতে রান্না হয়েছিল, পাতলা মসুর ডাল আর আলু দিয়ে মহিষের মাংস। আর শাক কাইটা রেডি করে রাখছি, যদি গ্যাস আসে তাহলে রান্না করব। কম কম 3টা বাজে, এখন অল্প করে গ্যাস আসছে। আমি এই যে তালহারাবো পালই শাকটা একটু ভাপ দিতেছি। ভাপ দিয়ে আমি বাগার দিয়ে দিব। এদিক দিয়ে রসুনও হয়ে গেছে।
পালং শাক। হয়ে গেছে আমার পালং শাক রান্না। তালহার আব্বু খাইতে বসে রয়েছে। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।